আজকে দিনের শুরুটা ছিল খানিকটা এমন, প্রচণ্ড জ্বর, গলা ধরে আছে, তোমরা হয়তো শুনে বুঝতেও পারবে কিছুটা। 1 কাপ চা বানিয়ে সকাল সকাল উঠলাম, রাতে মনটা খেয়েছিলাম, সকালবেলা ওঠার ক্ষমতা একদমই ছিল না। তারপর দেখলাম বাসনপত্র সব কিছুই পড়ে আছে। ওয়ার্ক ফ্রম হোম নিলে কী হবে, বাড়ির কাজগুলো তো নিজেকেই করতে হবে, উপায় নেই। তাই উঠে পড়লাম চটপট করে বাসনগুলো মেজে ফেলার জন্য। কালকে রাতে ফিরেছি, কালকে এসে কোনো কিছু করার ক্ষমতা বাসনগুলো যেমনকার তেমনই পড়েছিল, তো সব কিছু বাসন মেজে এগুলো সব রুমের মধ্যে রেখে তারপর এই আমুল বাটারটা দিয়ে, আর ছিল ব্রেড আর 2টো ডিম নিয়ে এসেছি। ডিম পাউরুটির টোস্ট হচ্ছে না, এখানে আমি ব্রেডগুলো সেঁকে তার মধ্যে বাটার লাগিয়ে একটু চিনি দিয়ে গরম অবস্থায় ঢেকে রাখলাম যাতে একটু চিনিগুলো মেল্ট করে। এটা আমার টিফিনে খেতে লাগবে। আজকে আমার মনে হয় না কাজের চাপেতে আমি ভাত খেতে পারবো বলে, তো সেই জন্য এইভাবে রেডি করে রাখলাম এমার্জেন্সির জন্য। আর এটা যে পরে কাজে লেগেছে সেটা তোমরা পরবর্তী ভিডিওতে পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমার আজকে কী দশা হয়েছে। তোর ঠান্ডা লেগেছে, এই অবস্থায় অফিস যেতে পারিনি তো কী হয়েছে, বাড়ির কাজ সামলে তাতেও অফিসে লাস্ট পর্যন্ত খোঁটা খেতে হয়। তো যাই হোক, এটা তো একটা লাইফ, এরকম হতেই থাকে। এখানে কিছু আমার বলারও নেই আর অফিসেরও কিছু করার নেই। তো এই যে হালকা বাটার দিয়ে, এটা কালকে রাতের রুটি, এইভাবে একটু সেঁকে নিচ্ছিলাম যাতে খাওয়ার সময় একটু নরম লাগে। এটা রাতের রুটি ছিল তো সেই জন্য হালকা বাটার দিয়ে এভাবে 2টো দিক জাস্ট টোস্ট করে নিয়েছি। এখানে 2টো এগ স্ক্র্যাম্বল করছিলাম, যাকে বলা হয় এগ ভুজিয়া। তো এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে আমি কাজে বসতাম। সকালবেলা চা খেয়েছিলাম, চা সাথে একটু নিমকি ছিল, সেই দিয়ে আর কি শুরু করেছিলাম সকালটা। তারপরে বসে পড়লাম কাজে। এই যে নিমকি, ওই নিমকিটা কালকে না ট্রেনে পাওয়া যাচ্ছিলো, তো খেয়েছিলাম, বেশ ভালো খেতে কিন্তু নিমকিগুলো। তো এখানে চলছিল আমার কাজ, আর কাজের প্রেশার প্রচণ্ড বেশি। এমনকি ওয়াশরুম গেছি তখনও মানে ফোন আসছে যে এসে কোনো কিছু একটা ডকুমেন্টস চাইছে। তো এইরকম চলছে, মানে ভাবলাম যে যাই, এতক্ষণ তো ফোন আসেনি, একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি, ঠিক সেই সময়। আর এটা হচ্ছে 4টে থেকে 4:30টার সময় লাঞ্চ করতে দিয়েছে, আমাদের কোনো পার্টিকুলার লাঞ্চ টাইম পর্যন্ত নেই, যেমন কাজ মিটবে সেরকম আর কি। আর সন্ধ্যেবেলা একটু ঘুগনি খেয়েছিলাম যদিও বাড়ি থেকে। আর এই ভুট্টাটা আমি গেছিলাম বড়বাজার এই 3-4 দিন আগে, তো ওখান থেকে তখন শিয়ালদা মার্কেট থেকে কিনে এনেছিলাম। যাই হোক, ঠাকুরের কৃপায় ভালো ছিল এই যা কত। এটা দিয়ে টিফিন সারলাম।